নিউজরুম লাইভের শুরুতে যে খবর, একাদশ দ্বাদশের নিয়োগের মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,900 জনের তালিকা প্রকাশ। মেধা তালিকায় যোগ্য চাকরিহারা প্রায় 10,000। মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে কাউন্সিলে একাদশ দ্বাদশের নিয়োগের মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,900 জনের তালিকা প্রকাশ। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট: 11-12 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলো আজ এসএসসি। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,900 জনের তালিকা প্রকাশ। প্রায় 20,000 জনকে ইন্টারভিউয়ের ডাক। চাকরি পাচ্ছেন যোগ্যরা। নবম থেকে দ্বাদশ পর্যন্ত চাকরি যায় কতজনের? 13,000-এর বেশি যোগ্য। একাদশ দ্বাদশের মেধা তালিকায় প্রায় 10,000 যোগ্য। নবম দশমের মেধা তালিকা না, এখনো প্রকাশিত হয়নি। আরো একবার আপনাদের সামনে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি 11-12 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। সেখানে যোগ্যরা চাকরি পাবেন। একাদশ দ্বাদশের নিয়োগ, ইন্টারভিউয়ের ডাক প্রায় 20,000 জনকে। চূড়ান্ত প্যানেল প্লাস ওয়েটিং লিস্ট 18,900 রয়েছেন সেখানে। নবম থেকে দ্বাদশ পর্যন্ত 13,000-এর বেশি যোগ্যের চাকরি যায়। প্রায় 10,000 যোগ্য একাদশ দ্বাদশের মেধা তালিকায়। নবম দশমের মেধা তালিকা এখনো প্রকাশিত হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো, কিছুক্ষণ আগে কমিশনের ওয়েবসাইটে তালিকা দিয়ে দেওয়া হয়েছে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা, এবং সেই তালিকা দেখা যাচ্ছে যে ওয়েটিং লিস্ট ও ফাইনাল প্যানেল লিস্ট মিলিয়ে 18,900 জনের নাম সেখানে দেওয়া হয়েছে, যার মধ্যে ফাইনাল প্যানেল লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে 12,000-এর সামান্য বেশি, আর ওয়েটিং লিস্টে রয়েছেন 6,000-এর 6,500-এর কাছাকাছি, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই যে 12,000-এর বেশি যারা এমপ্যানেলড হয়ে গেলেন, তাদের কিন্তু চাকরি নিশ্চিত। আজ স্কুল সার্ভিস কমিশনের তরফে মোট 3টি তালিকা প্রকাশ করা হয়েছে। একটি ফাইনাল প্যানেল লিস্ট, অর্থাৎ যাদের চাকরি নিশ্চিত। একটি ওয়েটিং লিস্ট, যারা যদি ফাইনাল প্যানেল লিস্ট থেকে কেউ চাকরি না নেয় বা চাকরি না নিতে চান, তাহলে ওয়েটিং লিস্ট থেকে তারা ওয়েটিং লিস্ট যে কমিশন প্রকাশ করেছে সেখান থেকে চাকরি পাবেন। আর 3 নম্বর লিস্ট হচ্ছে রিজেক্টেড লিস্ট, অর্থাৎ ইন্টারভিউতেও যাদের রিজেকশন করা হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা 303 জন। সব মিলিয়ে 18,900 জনের যে নামের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হলো। 7 দিন বাদে স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং শুরু করবে। এই কাউন্সেলিং শুরু করার 10 দিনের মধ্যেই স্কুলে যোগ দিতে পারবেন সফল চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের তরফে ইতিমধ্যেই সেই তালিকা যে প্রকাশ করা হয়েছে, সেখানে চাকরি প্রার্থীদের নাম, রোল নাম্বার, তারা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে কত নম্বর পেয়েছেন, তার বিস্তারিত এসএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ বারবারই নিয়োগ নিয়ে যে অভিযোগ উঠে এসেছে এসএসসির বিরুদ্ধে, এবার এসএসসি যেটা করেছে যে চাকরি প্রার্থীদের নাম, রোল নাম্বার থেকে শুরু করে তাদের একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য কত নম্বর পেয়েছেন, লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরিতে কত করে নম্বর পেয়েছেন একজন পরীক্ষার্থী, সেটা বিস্তারিতভাবে এসএসসি তুলে দিয়েছে ওয়েবসাইটে, এবং যে কেউ সেই তালিকা দেখতে পাবেন। মূলত স্বচ্ছতার কারণে এসএসসির তরফে এই তালিকা বিস্তারিতভাবে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এসএসসির তরফে এসএসসির বিধি অনুযায়ী একাধিক মেধা তালিকা তৈরি করতে হয়, বিষয় ভিত্তিক, জেন্ডার ভিত্তিক, বিষয় ভিত্তিক, মাধ্যম ভিত্তিক, একাধিক মেধা তালিকা তৈরি করতে হয়, এবং সেই কারণেই মেল র্যাঙ্ক কত, ফিমেল র্যাঙ্ক কত, সেটাও বিস্তারিতভাবে এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন চাকরি প্রার্থী যিনি প্যানেলে যার নাম আছে বা ওয়েটিং লিস্টে নাম আছে, তিনি চাকরি পেলেন নাকি, কোন জায়গায় তিনি চাকরি পাচ্ছেন, তিনি তার কাছে আজকেই সেটা স্পষ্ট হয়ে যাবে, তেমনটাই এসএসসির আধিকারিকরা জানাচ্ছেন। ইতিমধ্যেই এসএসসির ওয়েবসাইটে সেই তালিকা দিয়ে দেওয়া হয়েছে, যে কেউ সেই তালিকা দেখতে পাবে। বেশ,
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি বাজেয়াপ্ত। মিডলম্যান প্রসন্ন কুমার রায়েরও সম্পত্তি বাজেয়াপ্ত সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 57,78,00,000 টাকা। কথা বলবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পিএমএলএ অ্যাক্টে এমএলএ জীবনকৃষ্ণ সাহা এবং প্রসন্ন কুমার রায়ের মোট 57,78,78,00,000 অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। এবং এর মধ্যে রাজারহাট, নিউ টাউন সহ পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে তাদের ফ্ল্যাট থেকে শুরু করে জমি এবং ভিলা রয়েছে, যা পুরোপুরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বাজেয়াপ্ত করা হলো। গত বছরই দেখা গেছিল জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত প্রায় 698 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করেছে। ওকে, 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা প্রকাশের নির্দেশ সিইওকে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিলই 19 তারিখে। সেই নির্দেশকে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সাবমিট করলো জাতীয় নির্বাচন কমিশন এবং কার্যত বলা যায় সময় বেঁধে দিল, যে সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল। 24শে জানুয়ারির মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এবং একই সঙ্গে যারা আনম্যাপড ক্যান্ডিডেট রয়েছে তাদেরও নামের তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, পাবলিক প্লেসেস, যেরকম প্রত্যেক তালুকা এবং ব্লক অফিস, সাব ডিভিশন অফিস এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এর পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ক্যাটাগরি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ডকুমেন্ট সাবমিশন বা অবজেকশনের ক্ষেত্রে তারা যদি কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ রাখছে সেক্ষেত্রে বিএলওকে অ্যালাউ করা যাবে এবং তার জন্য যে অথরিটি লেটার নিয়ে তাকে আসতে হবে সেই নির্দেশও দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করারও কথা বলা হয়েছে। সেটা যেমনটা নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের, এখানে উল্লেখ করা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে ডেট অফ বার্থ উল্লেখ করা রয়েছে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, এর জন্য কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। রাজ্যের দাবিতে মান্যতা দিয়ে গত সোমবারই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। আরো 1,33,00,000 থেকে 36,00,000 নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আদালতে মামলা করে তৃণমূল। সোমবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আরো গরম বাংলার রাজনীতি। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এসআইআর করতেই হবে, নো এসআইআর নো ভোট। এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো
হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল বলেন, নামের বানানে ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানান ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না, শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। কমিশনের আইনজীবী আদালতে এই সওয়াল করলেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নদিয়ার কল্যাণীর কথায় ধরুন, কারো ভোটার কার্ডে কালা চাঁদ KALACHAND আর নির্বাচন কমিশনের তালিকায় KALACHAD মানে এন নেই, এর জন্য ডাকা হয়েছে শুনানিতে। কারো ভোটার কার্ডে লেখা মদন মোহন MADAN MOHAN আর নির্বাচন কমিশনের তালিকায় মদন মোহন একসঙ্গে, মাঝে শুধু স্পেসটা নেই, এর জন্য শুনানিতে তলব। কারো পদবি ভোটার কার্ডে বাংলায় দাস, নির্বাচন কমিশনের তালিকায় DASS, তাই ডাকা হয়েছে শুনানিতে। লজিক্যালি ডিসক্রিপেন্সি যেটা এসছে সেগুলো নামের ভুলে এসছে, তারপরে বয়সের, বাবার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি, আর আরেকটা হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার সাথে বয়সের পার্থক্যের কারণে এসছে। 6 জন এবং 6 জনের বেশি যারা ম্যাপিং করেছে তাদের নোটিশ এসছে। এখন এই মাত্র একজনের বাড়িতে সার্ভ করলাম, কালা চাঁদ, একটা এন আছে আর একটা এন নেই। করবো, যেতে তো লাগবেই, উপর মহল থেকে যেহেতু ডাক এসছে যেতে তো লাগবেই। গিয়ে আমাদের তো এখানে বাসিন্দা, সেটা তো নিশ্চিত করতে হবে, সেজন্য যেতে হবে। নিউজ 18 বাংলা।